বিভিন্ন নিজের নামে লোগোটা হচ্ছে যে আর যেই কোম্পানির নামে লোগো নেবে ওটা আমাদের বললে আমরা ওইভাবে করে দেবো। আচ্ছা আচ্ছা, যার মোটর। হ্যাঁ, বড় মোটর। আর এইটা হচ্ছে ভাইব্রেটর মোটর, মানে ইটটা শক্ত করার জন্য, মজবুত করার জন্য। এইটা হচ্ছে 2 গোড়া, আবার নিচে আরেকটা আছে যেটা হচ্ছে হাফ গোড়া। এই 3টা মোটরের সমন্বয় হচ্ছে আপনার এই মেশিনটা তৈরি করা হচ্ছে। তবে এই মেশিনটা কিন্তু এই মোটর দ্বারাই কিন্তু চলবে। জি জি, তবে অনেকেই চিন্তা করে যে হচ্ছে 3টা মোটর তাহলে বাড়ির লাইনে কিভাবে চলবে। এখানে আমি একটু বলে রাখি, সিস্টেম হচ্ছে যে 3টা মোটর কিন্তু একসাথে চলবে না। আমি যদিও চালাই আপনাদের দেখাবো কিভাবে ইট তৈরি করা যায়, অথবা 220 লাইনে কেমনে চলে। এটা হচ্ছে যখন চলবে এই 2টা বন্ধ থাকবে, আবার এই 2টা যখন চলবে উপরেরটা বন্ধ থাকবে, যার কারণে অটোমেটিক করা। হ্যাঁ, অটোমেটিক করা। আবার এই ডাইসগুলো যখন উপরের দিকে উঠবে এটা কিন্তু অটো বন্ধ হয়ে যাবে, আপনাকে সুইচ বন্ধ করতে হবে, এই ধরনের কোনো ঝামেলা নাই। অটো বন্ধ হয়ে যাবে, নির্দিষ্ট জায়গায় যা বা নিচে যাও এরকম ভাবে বন্ধ হয়ে যাবে। ওকে। আর এই মেশিনটা তো আপনার সম্পূর্ণ মানে কি বডিটা কিসের তৈরি? এটা ভাই বডি সম্পূর্ণ হচ্ছে লোহার তৈরি, 3 বক্স দিয়ে তৈরি। নষ্ট হওয়ার মতো কিছু নাই? না না, একদম সব জাপানি লোহা দিয়ে তৈরি করা। আর ওয়ারেন্টি কি দিচ্ছেন? আমরা এই মেশিনের ওয়ারেন্টি দিচ্ছি 1 বছর পর্যন্ত সার্ভিস ওয়ারেন্টি ফ্রি। বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো প্রবলেম হলে আমাদের লোকজন চলে যাবে। 1 বছরের মধ্যে সমস্যা? হ্যাঁ, 1 বছরের মধ্যে সমস্যা, এটা সম্পূর্ণ ফ্রি সার্ভিস। 1 বছর পরেও আমরা সার্ভিস দেবো, তখন হচ্ছে চার্জ লাগবে, কিন্তু 1 বছর পর্যন্ত ফ্রি সার্ভিস। আচ্ছা, থাকেন। তো আমাদের এখানে কিন্তু ভাই আরেকটা কথা বলি, এই মেশিনটাতে কিন্তু 3 ধরনের ব্লকই তৈরি করতে পারবেন। হলো ব্লক, সলিড ব্লক, ইউনি ব্লক, 3টাই তৈরি করতে পারবেন। তো এখন হচ্ছে আমরা এই ভাই হচ্ছে শুধু সলিড ব্লকের ডাইস নিছে, এই সলিড ব্লক আমরা তৈরি করে দেখাবো। হ্যাঁ, ডাইস চেঞ্জ করা যায়, এই 4টা নাট চেঞ্জ করলে আপনি ডাইস চেঞ্জ করতে পারবেন। ডাইস চেঞ্জ করে আবার জি জি, মানে এই মেশিনটা অপারেটিং যেরকম সুবিধা, আপনি ডাইস চেঞ্জ করা ওইরকম সুবিধা, একদম ইজি। এটা শিখতে হবে না। প্রোডাকশন কেমন হয় এগুলাতে? এটাতে আপনার দৈনিক 8 ঘন্টা কাজ করলে 3000 পিস প্রোডাকশন হয়। 8 ঘন্টায় 3000 পিস, 3 জন লেবার লাগবে। 3 জন লেবার লাগবে? জি জি। আচ্ছা, আর এই যে ইটগুলো তৈরি করতে খরচ কেমন হয়? ইটগুলা তৈরি করতে মূলত আপনার হচ্ছে সিমেন্ট আর 2 ধরনের বালু লাগে। এইটা হচ্ছে একটা প্লাস্টার বালু আর একটা হচ্ছে সিলেকশন বালু। সিলেকশন বালুর সংখ্যা কম লাগে, প্লাস্টার বালুর সংখ্যা বেশি লাগে। তো এইটা মিক্স করার পরে হচ্ছে ওই মিক্সার মেশিনে মিক্স করার পরে হচ্ছে আপনার এই মেশিনে দিতে হবে। এখন যে রেশিওটা আপনি তৈরি করবেন এখানে আপনি, আচ্ছা, ওই বাইরে তো মিক্সার মেশিন নেয় না, তাহলে মিক্সার মেশিন যে না নিবে সে কি হাতে মিক্স? বাইরের হচ্ছে মিক্সার মেশিন আছে, যার কারণে মিক্সার মেশিন নাই। যাদের মিক্সার মেশিন নাই তারা হচ্ছে মিক্সার মেশিন নেবে। আর যদি আপনার মিক্সার মেশিন থাকে সেক্ষেত্রে আপনার ওই মিক্সার মেশিন দিয়ে কাজ করতে পারবেন। আবার কেউ যদি চায় যে আপনার হচ্ছে মিক্সার মেশিন ছাড়াই আমি কাজ করব, সেক্ষেত্রে হচ্ছে হাতে মিক্স করে কাজ করতে পারবে। কিন্তু হ্যাঁ হ্যাঁ, প্রোডাকশন একটু কম হবে হাতে মিক্স করলে। আপনি যদি লেবার বাড়ায় দেন সেক্ষেত্রে প্রোডাকশনটা আবার ঠিক চলে আসবে। খরচ কেমন হয়? এটা পার পিসে আপনার হচ্ছে 8 টাকা থেকে শুরু করে 10 টাকা পর্যন্ত খরচ হয়। এটা আপনার 1 বস্তা সিমেন্ট দিয়ে যখন আপনি 110 পিস ইট তৈরি করবেন তখন হচ্ছে 8 থেকে 9 টাকার মধ্যে খরচ আসবে। যখন আপনি 40 পিস অথবা 30 পিস তৈরি করবেন তখন আপনার 8 টাকার কম পড়বে আরো খরচ। এরকম ভাবে হচ্ছে। সিমেন্টের ইট আর মাটির ইট এই দুটোর মধ্যে পার্থক্য কি? সিমেন্টের ইট আর মাটির ইটের মধ্যে পার্থক্য হচ্ছে সিমেন্টের ইট কিন্তু যেটা আমরা তৈরি করতেছি এটা একদম ফিনিশিং নিখুঁত। এটা যখন আপনি গাঁথনি দিবেন, হ্যাঁ হ্যাঁ, প্লাস্টার করাই লাগবে না। এটা যখন আপনি গাঁথনি করবেন প্লাস্টার করতে হবে না। আর মাটির ইট যেটা আছে এটা কিন্তু আঁকা বাঁকা থাকে। হ্যাঁ, ফিনিশিং। এটা রাজমিস্ত্রিতে গাঁথনিতে কিন্তু একটা প্রবলেম, একদিকে আপনার ওয়াল গাঁথতে গাঁথতে অন্যদিকে চলে যায়। এটা কিন্তু সেই অসুবিধাটা নাই। হ্যাঁ, পরিবেশ বান্ধব, প্লাস হচ্ছে ওই মাটির ইটের চাইতে এটার পিএসআই কিন্তু বেশি, এটার লংজিভিটি অনেক বেশি। মাটির ইটের পিএসআই থাকে হচ্ছে আপনার 900 থেকে 1300 পর্যন্ত, যে ফার্স্ট ক্লাস ইটগুলো আছে। আর আমাদের এই কনক্রিট ব্রিক্সের হচ্ছে 2000 থেকে 6000 পর্যন্ত পিএসআই আসে। কতটা অনেক বেশি স্ট্রং। আচ্ছা, তো এখন কি আমাদেরকে তৈরি করে দেখাবেন? জি জি, অবশ্যই। কি কি দিবেন ভাই? ভাই এখানে শুধু আমরা বালু দিয়ে হচ্ছে দেখাচ্ছি মেশিনটা কিভাবে ইট তৈরি করা হয়। হ্যাঁ, তো এখানে আমরা বালুটাও দিয়ে রাখছি হচ্ছে তাড়াতাড়ি যাতে ভিডিওটা শেষ করা যায়। এইভাবে যখন আপনি মিক্সার মেশিন থেকে মিক্স করে মশলাটা এইভাবে আর ভিতরে দিতে হবে। দেওয়ার পরে আপনার যে কাজটা এটা হলো ভিতর মিকে এরকম হাত দিয়া, সেটা ম্যানুয়ালি, হ্যাঁ ম্যানুয়ালি ভিতর মিক দিয়ে দিতে হবে। এটা বসাই দিতে হবে। জি জি, এটা হচ্ছে আমরা মেশিনের সাথেই কিন্তু ফ্রি থাকবে। মেশিনের সাথে 2টা জিনিস থাকবে, এটা একটা থাকবে আর একটা টলি থাকবে। টলিটা হচ্ছে ইটটা, টলি দিয়ে ইটটা বের করতে। জি জি, ইটটা বের করার জন্য। এভাবে ম্যানুয়ালি সুন্দর করে লেভেল করে নিতে হবে। যখন আপনার মশলাগুলো লেভেল হয়ে গেল, এই যে এখানে হচ্ছে ভাইব্রেটর সুইচ আছে। এই যে ভাইব্রেটর সুইচগুলো হালকা করে চাপ দিলে আপনার ভাইব্রেশনটা হলে একটু ইয়াটা কমে আসবে, লাইন কো। যখন এটা কমপ্লিট হবে, এটা 2টা সুইচ আপনার যে কোনো একটা চাপ দিয়ে হালকা করে একটু কমায় নিতে হবে। হ্যাঁ, ভাইব্রেট করে, 2টাই ভাইব্রেটর, এটা একটা ভাইব্রেটর, সামনের একটা ভাইব্রেটর। এই যে মশলাটা কিন্তু কমে গেল, কমে যাওয়ার পরে আবার লেভেল বেঁধে, মানে ইটটা টাইট করার জন্য। হ্যাঁ, পরের বার আবার সুন্দর করে লেভেল করে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ,
এই লেভেল হয়ে গেলে বাকি যে মশলাগুলো থাকবে আমি এখানে রেখে দিতে পারবো, ঠিক আছে। এখন যখন কমপ্লিট তখন হচ্ছে উপরের ডাইসটা আমার নিচ দিকে নামায় দিতে হবে, নামায় দিতে হবে। নামায় দিতে হবে, এটা চাপ দিলেই সুন্দর করে পরে দেবো। আচ্ছা এরপরে এই যে আমরা এই সুইচ দুইটাই চাপ দিয়ে ভাইব্রেশন করে দিলে ইটটা দুইটা শক্ত একসাথে হওয়ার জন্য, vibrate হ্যাঁ করতে হবে। এভাবে ধরে রাখলে ভাইব্রেট হবে। এখন সর্বশেষ যে কাজটা, যখন ভাইব্রেট শেষ হয়ে গেল আচ্ছা। তখন এই যে আমাদের এই সুইচটা কিন্তু এখানে একটা হচ্ছে নিচের দিকে আর একটা হচ্ছে উপরের দিকে, আচ্ছা, এখানে যে এটা arrow যখন চিহ্ন দেওয়া আছে। জি জি এটা চাপ দিলেই ডাইসটা কিন্তু একাই উপর দিকে উঠে যাবে, এরপরে কিন্তু আপনার কোনো কাজ নাই। আচ্ছা ইট কিন্তু complete। ক্লোজ দেখেন, ক্লোজ একদম ইট কিন্তু কমপ্লিট হয়ে গেছে একদম হ্যাঁ, লোগো সহ নাকি? হ্যাঁ লোগো সহ। আর মানে এরকম বিভিন্ন নিজের নামে লোগোটা branding হচ্ছে করতে যে আর যেই কোম্পানির নামে লোগো নেবে ওটা আমাদের বললে আমরা ওইভাবে করে দেবো। পারবেন। আচ্ছা আচ্ছা, যার যেরকম ব্র্যান্ডিং আপনারা করে দিবেন, করে দেবো, জি, এটা তো জি। কোনো চার্জ নাই। না না, এটার জন্য কোনো চার্জ নাই। আচ্ছা দেখেন কত সুন্দর একটা কমপ্লিট ফিনিশিং একটা ইট তৈরি হয়ে গেল নাকি? জি জি। আর এটা মাত্র বের 9 টাকা খরচ। এটা কিন্তু হাত দিয়ে বের করতে হবে না, এটা আচ্ছা। বের করার জন্য টলি আছে যেটা টলি মেশিনের আছে, সাথেই থাকবে। আচ্ছা ট্রলিটা এখান দিয়ে দিয়ে টলিটা একটু বের নিয়ে করতে এসো, হবে নাকি? হ্যাঁ টলিটা দেখা দেই। টাকা হ্যাঁ লাভ করেন, প্রফিটটা একটু কম করে হচ্ছে বিক্রি করতে হবে। বিক্রি করতে হবে যখন মানুষ এটাকে ভালোভাবে নিবে। হ্যাঁ আপনার ওখানে খাইতে যখন পারবে। পরিস্থিতি পাবে তখন হচ্ছে এটা আপনি দাম বাড়ায় দিতে 13-14 পারবেন। টাকা বিক্রি করতে পারবে। জি জি জি। আচ্ছা এই তো মেশিন এখন কেউ নিলে হ্যাঁ হ্যাঁ কি কি থাকবে আবার একটু বলো। ভাই মেশিনটা হচ্ছে যখন আপনি নেবেন এই তিনটা জিনিস থাকবে টোটালি, এই মেশিনটার সেটআপ আর এই ট্রলিটার কাজ হচ্ছে ইট যখন তৈরি হয়ে গেল আচ্ছা। এদিক দিয়ে এটা ঢুকায় দেয় ট্রলিটা বের করে নিয়ে আসবে। আমাদের এখানে তো জায়গা নাই যার কারণে দেখাইতে পারতেছি না। আচ্ছা আচ্ছা, এই আপনার ট্রলিটা সম্পূর্ণ ফ্রি পাবেন। হ্যাঁ হ্যাঁ এটা হাতে ধরা লাগবে না, এই কাজটা হলো এরকম, ধরেন এটা নিয়ে আর ভিতরে ঢুকায় দিয়ে আলগি দিয়ে এটা তো চলে আসবে। একদম এইগুলো সরাসরি চলে যাবে। জি জি, এটা কিন্তু একাই সরাইতে পারবে, এটার জন্য আপনার আলাদা যে দুইজন লোক দরকার এরকম লোকের দরকার একাই নাই, সরাইতে একাই সরাইতে পারবে। আচ্ছা খুবই ইজি। তো ভাইয়া এই সম্পূর্ণ সেটআপটার দাম আপনি কত দিচ্ছেন? এটা সম্পূর্ণ এই মেশিনটার দাম হচ্ছে 2 লক্ষ টাকা। 2 লক্ষ যদি আপনি আলাদা ডাইস নিতে চান সেই ডাইসগুলোর প্রাইস কিন্তু আলাদা। আলাদা আলাদা হবে। আর মিক্সার মেশিনটার প্রাইস হচ্ছে 1,30,000 টাকা। আচ্ছা আমরা মিক্সার মেশিনটা দেখায় দেন। এই জি, হচ্ছে জি। মিক্সার মেশিন হ্যাঁ, হ্যাঁ। 1,30,000 আর এই পাশে যে এটা হচ্ছে 2 লক্ষ টাকা। এটা হচ্ছে 2 লক্ষ টাকা। এই টোটালে হচ্ছে 3,30,000 টাকা খরচ আচ্ছা, পড়বে। আচ্ছা, 3,30,000 জি জি। আর কোনো ডিসকাউন্ট নাই? না ভাই ডিসকাউন্ট আপাতত নাই। আচ্ছা আচ্ছা, তো 3,30,000 টাকায় একজন উদ্যোক্তা চাইলে ব্যবসাটা শুরু করতে পারবে। জি জি জি। আচ্ছা প্রথম পর্যায়ে আপনারা চাইলে শুরু করতে পারবেন। তো ভাই কেউ যদি মেশিন নিতে চায় আপনার ঠিকানাটা একটু বলে দিবেন। ভাই যারা মেশিন নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন অথবা আমাদের ঠিকানায় সরাসরি চলে আসবেন। আমাদের ঠিকানা হচ্ছে হরিণা পিপুল বাড়িয়া বাজার, সিরাজগঞ্জ সদর। কিছু একটা করতে চান ভাই, অনেকেই প্রবাসে যান, টাকা পয়সা অনেক খরচ করেন। আমি মনে করি যে আপনি দেশে বসেই দেশের টাকা দেশে রাখতে পারেন এরকম একটা বিজনেস দাঁড় করিয়ে। তো যারা শুরু করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আরও বিস্তারিত জানতে পারেন। এখানে আরও অনেক ছোট বড় মেশিন তৈরি হয়। আপনার যেই বাজেট থাকুক না কেন আপনি মেশিন নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।